যে কোনো রোগ জীবাণুর সংক্রমণ বা টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার, পার্কিনসন্সের মতো রোগে মানুষের শরীরের প্রতিটি কোষের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে। শত্রু পরাস্ত না হওয়া পর্যন্ত চলে লড়াই। প্রয়োজনে পিছপা হয় না নিজেরই আক্রান্ত অংশ উপড়ে ফেলতে। লড়াইয়ের এই শেষ পদ্ধতি অটোফ্যাগি। গ্রিক শব্দ অটোফ্যাগির অর্থ নিজেকে গিলে ফেলা। তবে এই আত্মভক্ষণ কোষের কোনো ক্ষতি করে না, বরং সজীব রাখতে সাহায্য করে। অটোফ্যাগির মতো জটিল প্রক্রিয়া ও তার পেছনে থাকা 15টি জিনের কাজ বিশ্লেষণ করে দেখিয়েছেন টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজির এমিরেটাস অধ্যাপক ইয়োশিনোরি ওহসুমি। মানবদেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার গোপন রহস্যের সন্ধান দিয়ে 273 জন বিজ্ঞানীকে পেছনে ফেলে চলতি বছরের চিকিৎসা বিজ্ঞানে নোবেল জিতলেন জাপানের এই জীববিজ্ঞানী। একজন গবেষক হিসেবে এটি খুবই সম্মানজনক। সাম্প্রতিক বছরগুলোতে আমি অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছি, তবে এই নোবেল পুরস্কারটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোষের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে ইয়োশিনোরি জাপানে কাজ শুরু করেন 1988 সালে। জিনগুলোকে সহজে চিহ্নিত করতে পরীক্ষার জন্য বেছে নেন ইস্ট। কিন্তু এর কোষ এতটাই ছোট যে অতি শক্তিশালী মাইক্রোস্কোপেও ধরা পড়ছিল না। হতাশ হয়ে এই সেল বায়োলজিস্ট বিগড়ে দিলেন আত্মভক্ষণ বা অটোফ্যাগি প্রক্রিয়াটিকেই। দেখলেন সক্রিয় হয়ে উঠছে কোষের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা। আর তখনই শুরু হয় অটোফ্যাগিজম। 1 বছরের মধ্যে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রথম জিনের হদিসও পান ইয়োশিনোরি। ইয়োশিনোরির এমন আবিষ্কার খুলে দিয়েছে রোগের গবেষণার নতুন দিগন্ত। অনন্য এই আবিষ্কার সাহায্য করছে পার্কিনসন্স থেকে ক্যান্সার বা জিন ঘটিত জটিল রোগের নতুন ওষুধ তৈরিতেও। পুরস্কার বাবদ $9,33,000 সম্মাননা পাবেন ইয়োশিনোরি।